এখন রাত 4টা বাজে। আমি যাচ্ছি বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী একটি বাঁধে, যে বাঁধ থেকে নাকি দেখা মেলে হিমালয়ের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। আমি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব এবং বাঁধের সৌন্দর্য উপভোগ করব। এই বুড়ির বাঁধে একটি চমৎকার জায়গা। আসলে আমার এখানে আসার উদ্দেশ্য হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। আমি অনেক রাতে বের হয়েছি এবং এই মুহূর্তে অবস্থান করছি এই ঠাকুরগাঁ জেলার বুড়ির বাঁধ এলাকায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমার কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখার সৌভাগ্য হবে। ঠাকুরগাঁ জেলার বুড়ির বাঁধে আসলে মাছের এই সুন্দর প্রতিকৃতিটি আপনার চোখে পড়বে। স্লুইস গেটটি খুব সুন্দর এবং এর চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ এটা অনেক সুন্দর পাচ্ছি। এই পুরো পাশটা কিন্তু একটি বিশাল বড় বিল এবং এই বিলে এদিক থেকে ওই দিকে বিশাল দূরত্ব এবং একটা অন্যরকম একটা পরিবেশ। দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হলো না। আসলে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া অনেকটা সৌভাগ্যের ব্যাপার। সকালবেলা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় আমার ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, তাই আমি বাঁধের সৌন্দর্য দেখার জন্য বের হলাম। আমি বুড়ির বাঁধের এই স্লুইস গেটের যে পানির প্রবাহ রয়েছে একটু নিচে যাব, যদিও দেখাচ্ছি এই জায়গাটি অনেক স্লোপিং, তারপর একটু নামার চেষ্টা করব। আসলে অনেক সাবধানে নামতে হবে কারণ অনেক স্লোপিং, এটা একেবারেই খাড়া। নিচে নামতে গেলে আপনাকে খাড়া একটু সাবধানে নামতে হবে। এখানে আমি অনেক কষ্ট করে নামতেছি, এখানে একেবারেই স্লোপিং, বসে না নামলে এখানে নামা যাবে না। দেখেন অন্যরকম একটা পাথরের ব্লক রয়েছে এগুলোতে এবং এই ব্লক দিয়ে আপনি হেঁটে আসবেন। এই যে একটা অন্যরকম একটা এখানে দৃশ্য। এইখানে বুড়ির বাঁধের এই যে পূর্ব দিকে বাঁধের সামনে যে অনেকগুলো পাথরের ব্লক রয়েছে আমি দেখাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে যদি আসেন একটু কষ্ট হলেও নামবেন এবং এখানকার যে একটা ভিউ পয়েন্ট অন্যরকম। আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে স্লুইস গেটের যে পানির প্রবাহ নিচে আসতেছে, এটা একটা অন্যরকম দৃশ্য। এই বাঁধে জলের যে একটি প্রবাহ, এটি একেবারে ঝর্ণার মতো নেমে আসা এবং এর দৃশ্যটি খুবই চমৎকার। এখানে আসলে যখন আপনি এখানে নামবেন, এই যে সামনে এই যে চারপাশে যে পাথর এবং এখানে যে নামবেন তখন খুবই চমৎকার এই জায়গাটি লাগবে আপনার। খুব এখানে যে এত একটা মনোমুগ্ধকর দৃশ্য
তৈরি হয়েছে। সামনের এই বিলটিতে পুরো বিল জুড়ে যে সাদা শাপলা রয়েছে, এই সকালের এই মিষ্টি রোদে এই সাদা শাপলা একটা অন্যরকম সৌন্দর্য। বর্ষাকালে এই বুড়ির বাঁধে আসলে আপনারা এই বাঁধ এবং এই স্লুইস গেট দেখার পাশাপাশি বিলের একটি বিশাল বিলের যে সাদা শাপলার সৌন্দর্য, এই সাদা শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বুড়ির বাঁধটি আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে ঠাকুরগাঁ জেলা শহরে। ঠাকুরগাঁ জেলা শহর থেকে প্রায় 6 কিলোমিটার উত্তর দিকে আসতে হবে। এই জায়গাটির নাম বক্সের হাট। এই বক্সের হাট থেকে আরও প্রায় 2 কিলোমিটার মতো পশ্চিম দিকে আসতে হবে। এই 2 কিলোমিটার পশ্চিম দিকে আসলেই পেয়ে যাবেন এই সৌন্দর্যমণ্ডিত বুড়ির বাঁধ। এই বুড়ির বাঁধটি এবং এখানকার স্লুইস গেটটি নির্মাণ করা হয় মূলত এই এলাকার সেচ প্রকল্পের জন্য। এখানে শুষ্ক মৌসুমে আসলে পানির একটা বড় সংকট তৈরি হয় চাষাবাদের জন্য। এই জন্যই আসলে এখানে 17-18 সালের দিকে এই বুড়ির বাঁধ এবং এখানকার স্লুইস গেটটি নির্মাণ করা হয়, যাতে এখানকার কৃষকেরা শুষ্ক মৌসুমে সহজেই তাদের সেচ কাজ পরিচালনা করতে পারে। বুড়ির বাঁধ, যে বাঁধ থেকে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা পর্বতের। পল্লীগ্রামের এই বাঁধটি অনেকের কাছে অপরিচিত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।